হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে ঘরে বসেই আপনি নিজে নিজে কিভাবে পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন এবং পাসপোর্ট ফি জমা দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবেন এই বিষয়ে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাসপোর্টের আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার থেকে পাসপোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। passport.gov.bd এটা লিখে এন্টার করবেন, আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসতে পারবেন। আপনি আবেদন করার জন্য প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা জিমেইল লাগবে, আর হচ্ছে বাকি তথ্য আপনার যা আছে সেগুলো দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনারা এই যে এখানে অনলাইন আবেদন দেখতে পাচ্ছেন, এই অনলাইন আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে একটা ডিফল্ট বাই অপশন দেখতে পাচ্ছেন যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, মানে আমি বাংলাদেশ থেকে আবেদন করছি। এখানে ইয়েস দেওয়া আছে, তো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আপনি নিচে শুধু আপনার যে জেলাটা, সেই জেলাটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে থানাটা সিলেক্ট করবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে যেখানে যে আই এম হিউম্যান এটা থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এটা টিকমার্ক চলে আসবে, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, নিচে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, আবার এখানে রিটাইপ করবেন। তারপর নিচে গিয়ে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গিভেন নেম অপশনাল। তো এক্ষেত্রে একটু বলে দিই, যদি আপনার নামের অংশ মাত্র একটা হয়ে থাকে তাহলে আপনাকে এই অপশনাল অপশনটা ফিল আপ করতে হবে না, মানে গিভেন নেম দিতে হবে না, আপনি জাস্ট সার নেম যেটা এটাতে দিবেন। আর যদি আপনার নামের একের অধিক হয়ে থাকে তাহলে আপনার সর্বশেষ যেই অংশটা নামের, ধরেন আপনার 3টা পার্ট, এর মধ্যে লাস্ট যে পার্টটা ওই পার্টটা দিবেন সারনেমে, আর বাকি যে 2টা পার্ট ওই পার্টটা দিবেন প্রথম করে। যেমন আমি লিখি, প্রথম অংশটা আমার এমডি রাকিব, তারপর সারনেম হচ্ছে মিয়া, মানে হচ্ছে এটা আমার শেষ অংশ। শেষ অংশটা হবে আপনার সারনেম, মানে আপনার নামটা যত লম্বাই হোক না কেন সর্বশেষ অংশটা হবে আপনার সারনেম, আর বাকি সব আপনি গিভেন নেমে দিবেন। এটা হলো নিয়ম। তারপর এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে আবার এখানে যে আই এম হিউম্যান এটাতে ক্লিক করবেন। টিকমার্কে আসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার যে ইমেলটা দিয়েছেন সেটাতে একটা মেইল চলে যাবে, সেখান থেকে আপনারা হচ্ছে একটা ক্লিক করে আপনার এই আইডিটা অ্যাক্টিভ করতে হবে। তো এর জন্য আমি আমার মেইলে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন একটা মেইল আমার অলরেডি চলে আসছে, এটাতে ক্লিক করলাম। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন, অথবা এখানে যে হিয়ার লেখা আছে ক্লিক হিয়ার এটাতে ক্লিক করলেও চলবে, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। এখন আমি এটাকে সাইন ইন করবো। সাইন ইন করার জন্য এখানে যে সাইন ইন বাটন আছে এটাতে ক্লিক করতে পারেন। যদি এই অপশনটা নাও আসে, আপনি এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে আবার এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করবেন, দিয়ে সাইন ইন করবেন। তো আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো একটি আইডি দিয়ে আপনি সর্বোচ্চ 6টা আবেদন করতে পারবেন, 6জন পাসপোর্টের আবেদন করতে পারবেন একই আইডি দিয়ে। তো আমি এখান থেকে আবেদন করার জন্য হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনার হচ্ছে অর্ডিনারি অথবা অফিসিয়াল পাসপোর্ট আপনি সিলেক্ট করবেন আপনার যেটা। যদি আপনি পাবলিক হয়ে থাকেন তাহলে অর্ডিনারি পাসপোর্ট, আর যদি অফিসিয়াল হয়ে থাকেন আপনার অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবেন। তো আমি অর্ডিনারি হিসেবে রাখলাম, সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে আপনি পাসপোর্টের আবেদনটা কি আপনার নিজের জন্য করতেছেন না অন্য কারোর জন্য করতেছেন, এটা একটা সিলেক্ট করার অপশন আছে। আমি অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিলাম এটা আমার সম্পূর্ণ আমার নিজের তথ্য। এখানে আমি যদি এখানে এই যে আই এম অ্যাপ্লাই ফর মাইসেলফ এটা ক্লিক দিই, দেখতে পারবেন নিচে আমি যে তথ্যগুলো আমি দিয়েছিলাম আমার নাম সবকিছু ওটা এখানে ফিল আপ হয়ে গেছে। তো এটার মানে হচ্ছে এই ক্লিক এখানে টিকমার্ক থাকা মানে আপনি নিজের জন্য আবেদন করতেছেন। আর যদি টিকমার্ক না দেন তাহলে আপনি এখানে সব তথ্য ফিল আপ করে যে কারো আবেদন করতে পারবেন। তো অন্য কারো যদি আবেদন করেন এই ক্ষেত্রে আপনারা এখানে টিকমার্কটা দিবেন না, না দিয়ে এখানে আপনারা আবেদনটা শুরু করবেন। তো আমি এখানে টিকমার্কটা দিয়ে দিলাম, আমার ওটা সব চলে আসছে নিচে নাম। এখান থেকে জেন্ডারটা জাস্ট সিলেক্ট করে দিব। তারপর এখানে প্রফেশন, আপনার যে প্রফেশন সেই প্রফেশনটা দিবেন, আমি প্রফেশনটা দিলাম। তারপর আপনার ধর্মটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপর আপনার মোবাইল নাম্বার ওটা চলে আসছে, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এটা আপনি দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা দিবেন। তারপর এখানে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে আপনি কোন হিসেবে আপনি সিটিজেন, আমি বাই বার্থ, আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সবাই বাই বার্থ, এখানে বাই বার্থ দিবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে আপনার প্রথমে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন, এই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন। প্রথমে জেলা, তারপর হচ্ছে আপনার গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার যদি কোনো ওয়ার্ড, রোড, ব্লক এগুলো থাকে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, যদি থাকে আপনি এটা এখানে লিখে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে হচ্ছে থানাটা সিলেক্ট করবেন। তো এটা হলো আমার পার্মানেন্ট অ্যাড্রেস, নিচে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আমার পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি আপনার সেম হয় তাহলে এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট,
মানে সেম টু সেম এটা সবকিছু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার সেম না হয়, প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি ভিন্ন হয়, তাহলে আপনি হচ্ছে এখানে টিক মার্কটা উঠিয়ে দিয়ে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন। তবে এখানে একটা কথা বলে নিই, আপনি যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন ওই অ্যাড্রেসে যে পাসপোর্ট অফিস আছে ওইখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। মানে আপনার পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ এবং ফিঙ্গার যাই বলেন, আপনার হচ্ছে ছবি, এগুলো সবকিছু ওই পাসপোর্ট অফিসে নিবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনি যেখানে পাসপোর্টটা করতে চাচ্ছেন যে অফিসে, ওই অফিসের ঠিকানা মতো আপনার হতে হবে। তো এখানে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট আমার দুইটাই সেম, আমি এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার কোন রিজিওনাল পাসপোর্ট অফিসে আপনি আবেদনটা সাবমিট হবে এটা লেখা আছে এখানে, এরকম দেখাবে আপনি কোন পাসপোর্ট অফিসে আবেদনটা করতে হবে। এখানে লেখা আছে বাংলাতে আপনার সবকিছু, এখানে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। তো এখানে আমাকে শুধুমাত্র এনআইডি কার্ডের অপশন দেখাইতেছে, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বার অ্যাড করার সুযোগ পাবেন, এখানে অপশন আসবে, তো আপনি ওইটা ফিল আপ করবেন। যারা 20 বছরের উপরে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এনআইডি কার্ড বাধ্যতামূলক, এখানে এনআইডি কার্ড ছাড়া কোনোভাবে আবেদন করতে পারবেন না। তো আমার 20 বছরের উপরে এই জন্য এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হয়েছে, দিয়ে এখানে জাস্ট এটা বাইরে ক্লিক দিবেন। অটোমেটিকলি আপনার দেখবেন সার্ভার থেকে আপনার এনআইডি ডাটাটা ভেরিফাই করে তারা নিয়ে নিবে। এই যে দেখাচ্ছে ডাটা ফাউন্ড এনআইডি সিস্টেম। তারপর হচ্ছে আপনার একটু স্ক্রল করে নিচে যাবেন, এখান থেকে আপনি যদি একদম সম্পূর্ণ নতুন ভাবে আবেদন করেন, মানে নতুন পাসপোর্টের জন্য, এই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে। এখানে প্রথমে হচ্ছে আপনার মেশিন রিডেবল কোনো পাসপোর্ট থাকলে এটা সিলেক্ট করবেন, যদি ই পাসপোর্ট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি কোনো পাসপোর্ট না থাকে তাহলে এটা হচ্ছে আপনার আই ডোন্ট নো হ্যাভ এনি পাসপোর্ট, এটা সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এখানে এটা সিলেক্ট করলাম, আমার নতুন পাসপোর্টের আবেদন। আর যদি কারো পাসপোর্ট থাকে, যে পাসপোর্টটা থাকবে ওই পাসপোর্টটা সিলেক্ট করবেন, ওই পাসপোর্টের তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। যেমন ধরেন এমআরপি যদি আমি সিলেক্ট করি, কি কারণে আপনি হচ্ছে রিজনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, কি কারণে আপনি পাসপোর্ট নতুন করে করতে চাচ্ছেন, যেখানে এখানে আছে এক্সপায়ার আছে, তারপর কনভারসেশন টুকু ই পাসপোর্ট আছে, লস্ট মানে আপনার হারিয়ে গেলে, তারপর ডাটা চেঞ্জ কোনো হচ্ছে আপনার সংশোধন থাকলে, আনইউজেবল মানে আপনার পাসপোর্টটা যদি ব্যবহারযোগ্য না থাকে বা আদার্স কোনো কারণে আপনি এটাকে আপনার ইস্যু করতে পারেন, এক্ষেত্রে আপনার এটা বুঝে সিলেক্ট করে নিতে হবে। আর নিচে যে তথ্যগুলো আছে পাসপোর্টের নাম্বার, ইস্যু ডেট, এগুলো সব আপনাকে দিতে হবে। সেম ভাবে আপনার ই পাসপোর্ট যদি সিলেক্ট করেন একইভাবে আপনার এখানে প্রথমে রিজনটা দিতে হবে, তারপর পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। এখানে আপনার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট অটোমেটিকলি চলে আসবে, ভেরিফাই হয়ে আপনার এগুলো দিতে হবে। তো আমি এখানে দিব হচ্ছে নো, আমার কোনো পাসপোর্ট নেই, নতুন হিসাবে আমি আবেদন করব, এইটা দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডাটা কম্প্রেশনে চলে আসছে আমার অ্যাপ্লিকেশন ডাটা, আমি যেগুলো দিচ্ছি এবং আমার এনআইডিতে কি আছে এবং আমার প্রিভিয়াস যদি কোনো পাসপোর্টের তথ্য আপনার থেকে থাকে সেগুলো আপনাকে এখানে দেখাবে। 3টে ডাটা আপনি চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারবেন যে আসলে আপনার ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা। তো যদি কোনো ভুল থাকে তাহলে বা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এটা সংশোধন করতে পারবেন। তো এগুলো সব অটো চলে আসবে, এখানে আপনি নিচে গিয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাবার নাম লিখতে হবে, আপনার বাবার নাম, তারপর বাবার প্রফেশনটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর বাবার ন্যাশনালিটিটা মানে বাংলাদেশি। আর এখানে ন্যাশনাল এনআইডিটা দেখতে পাচ্ছেন, আপনার আইডি নাম্বারটা অপশনাল, কারণ আমি প্রাপ্তবয়স্ক এই জন্য অপশনাল দেখাচ্ছি। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, আপনার হচ্ছে 18 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে আপনার এই ন্যাশনাল আইডিটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, এটা বাধ্যতামূলক থাকবে। মানে বাবা মায়ের এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে, বাবারটা বাবার আর মায়েরটা হচ্ছে নিচের অপশন আপনি দিতে হবে। তো আমার এটা দেওয়ার দরকার নেই, অপশনাল আমি রাখলাম। তারপর এখানে মায়ের নামটা দিবেন, মার পেশাটা সিলেক্ট করবেন, সেম ভাবে আপনার ন্যাশনাল আইডিটা সিলেক্ট করবেন। তারপর আপনার নিচে গিয়ে আবার সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনার মেরিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল, মেরিট হলে মেরিট দিবেন, আপনার ওয়াইফের নাম তথ্য এগুলো সব দিতে হবে। তারপর যদি আপনি ডিভোর্স হন ডিভোর্স দিবেন, উইথড্র হলে উইথড্র, আপনি যেটা হন আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে হচ্ছে সিঙ্গেল দিলাম, দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউ। আর ইমার্জেন্সি কোনটাকে আপনার হচ্ছে যাকে রাখতে চান তার সম্পর্কটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যাকে আপনি ইমার্জেন্সি কোনটাকে রাখবেন। যেমন ধরেন আমার বাবাকে রাখবো, এই ক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ফাদার নেম সব চলে আসে। আপনি শুধু এখান থেকে ঠিকানাটা সিলেক্ট করে দিবেন, প্রথমে জেলাটা, তারপর আপনার গ্রামের নাম, তারপর যদি রোড ব্লক বা সেক্টর থাকে এটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, তারপর এখান থেকে আপনার থানা, তারপর এখানে একটা মোবাইল নাম্বার, যার ইমার্জেন্সি কোনটাকে দিচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট পেজের অপশন, এখানে আপনি কত বছরের পাসপোর্ট নিতে চাচ্ছেন এবং কত পেজের নিতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন বাই ডিফল্ট 48 পেজ 5 বছর সিলেক্ট করা আছে, আপনি যদি 48 পেজ 10 বছর নিতে চান তাহলে 10 বছর সিলেক্ট করবেন। আর কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু আপনাকে সাথে সাথে এখানে দেখিয়ে দিবে। যেমন 10 বছর মেয়াদি যদি নেই, আমি 5,750 টাকা
দেখাচ্ছে। তারপর আপনি যদি 5 বছর নেন তাহলে 4025 টাকা। আর এখানে আপনার পেজ আপনি চাইলে 48 পেজের জায়গায় 64 পেজ নিতে পারেন। এক্ষেত্রে আপনার ফিসও বেড়ে যাবে। যেমন 64 পেজ আপনি 5 বছর যদি সিলেক্ট করেন 6325, তারপর হচ্ছে 10 বছর হলে 8050 এরকম। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন। আমি 48 পেজ 10 বছর রাখলাম। তো আমি এটা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখান থেকে আপনার ডেলিভারি অপশনটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের ডেলিভারি চাচ্ছেন। যেমন রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস। রেগুলার হচ্ছে আপনার 21 কর্মদিবস, তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আপনার 10 কর্মদিবস, আর সুপার এক্সপ্রেস হচ্ছে 2 কর্মদিবসের ভিতরে আপনাকে ডেলিভারি দিবে। আপনার যেটা দরকার আপনি সেটাই করবেন। আর এখানে একটা কথা বলেনি, সুপার এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনি সুপার এক্সপ্রেস যে অফিসে করবেন সেই অফিস থেকে কিন্তু পাসপোর্টটা পাবেন না। পাসপোর্ট আনতে হবে আপনাকে আগারগাঁও মেইন পাসপোর্ট অফিস থেকে গিয়ে। মানে আপনি যেদিন পাসপোর্ট করবেন তারপরের দিন আপনি হচ্ছে আগারগাঁও মেইন পাসপোর্ট অফিসে গিয়ে রিসিপ্ট জমা দিলে তারা আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে। আর উপরের যে রেগুলার এবং এক্সপ্রেস আছে, এই দুইটার যে কোনো একটা আপনি যদি সিলেক্ট করেন, এটা আপনি যে লোকাল অফিসে আবেদন করবেন সেখান থেকে আপনি পাসপোর্টটা পাবেন। তো আমি এখানে রেগুলারই রাখলাম। রেগুলার রাখলে দেখতে পাচ্ছেন ফিসটা আগের মতোই আছে। আর যদি এক্সপ্রেস দিই তাহলে আরো বেড়ে যাবে, সুপার এক্সপ্রেস দিলে আরো বেড়ে যাবে। তো আপনারা এখান থেকে যেটা প্রয়োজন সেটা দিবেন, দিয়ে জাস্ট এখানে সেভ এন্ড কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনারা আপনার যে ডাটাগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। আপনার যা যা দিয়েছেন সবগুলো দেখবেন আপনার ঠিকঠাক আছে কিনা। কোনো একটা সেকশনে যদি আপনার কোনো ডাটা ভুল থাকে, যেমন ধরেন এই সেকশনে আপনার কোনো একটা ডাটা ভুল হচ্ছে, এখানে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনারা আবার পুনরায় এটাকে এডিট করতে পারবেন। তো আপনি এখানে যে অপশনগুলো আছে সবগুলো আপনি দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা টিক মার্ক আছে, এখানে দিবেন যে আপনার শপথ করতেছেন যে আপনার দেওয়া তথ্য সব সঠিক আছে, এটার একটা মর্মের অঙ্গীকারনামা। এখানে টিক মার্ক দিয়ে এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। দিয়ে আবার এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন আপনার আবেদনটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে আপনার নিচে স্ক্রল করে চলে গেলে পেমেন্ট অপশন পাবেন। এখান থেকে আপনারা দুইটা মেথড আছে, অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট। তো এখান থেকে আপনারা যে কোনো মাধ্যমে টাকা দিতে পারবেন। অনলাইনে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনারা এই অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, আর যদি অফলাইনে করতে চান তাহলে অফলাইন সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। তো আমি অফলাইন সিলেক্ট করে এখানে আপনার হচ্ছে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর আমার আবেদনটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট সামারি আছে, এটাও আপনাকে ডাউনলোড করতে হবে। প্রিন্টে ক্লিক দিবেন, তারপর আপনার পিডিএফটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। তারপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে আপনারা ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা প্রিন্ট করে নেবেন। তো এই প্রিন্ট আউট কপিটা আপনারা যে দুইটা কপি পাবেন, একটা হচ্ছে প্রিন্ট সামারি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুইটার সাথে আপনার বাকি যে ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে পাসপোর্ট অফিসে আপনাকে জমা দিতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগে সবকিছু আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে একটা পাসপোর্ট করতে গেলে কি কি ডকুমেন্টস সাথে জমা দেওয়া লাগে। তো এক ভিডিও সবকিছু বলা সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ঘরে বসে নিজের আবেদনটা নিজে নিজে করবেন এবং পাসপোর্টের ফিটা কিভাবে জমা দিবেন। তো ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।